মাধ্যমিকের পর সেরা 10টি সরকারি ও বেসরকারি স্কলারশিপ টাকা পাওয়া যাবে এমন কতগুলি সরকারি ও বেসরকারি স্কলারশিপ নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। মাধ্যমিকের পর মাধ্যমিক রেজাল্টে তোমরা কত নাম্বার পেয়েছো, কে কোন স্কলারশিপে আবেদন করতে পারবে, 5 নাম্বার থেকে শুরু করে ভালো নাম্বার, যদি একটু ভালো নাম্বার পেয়ে থাকো অথবা 5 নাম্বার পাস করে থাকো তো তোমাদের জন্য রয়েছে হাজার হাজার টাকা স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে ডিটেলসলি বলবো। পাশাপাশি কে কোন স্কলারশিপের জন্য এলিজিবল অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, কারণ এটা অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। প্রথমেই তোমাদেরকে যে স্কলারশিপটার নাম বলবো সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। সবার জন্য স্কলারশিপ রয়েছে, তাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ তোমরা প্রায় প্রত্যেকেই জেনে থাকো, এটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। এবার জেনে রাখো, বার্ষিক সর্বনিম্ন 12,000 টাকা থেকে সর্বাধিক 96,000 টাকা পর্যন্ত কিন্তু এই স্কলারশিপে দেওয়া হয়ে থাকে। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত তোমরা মাধ্যমিক পাস করে থাকলে 12,000 টাকা কিন্তু পেয়ে যাবে এই স্কলারশিপে। তো জেনে রাখো, স্কলারশিপের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। যে ছাত্রছাত্রীরা শেষ ফাইনাল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম 60% নাম্বার পাবে, অর্থাৎ 420-র উপরে নাম্বার পাবে বা 420 পাবে, তোমরা এই স্কলারশিপে ডাইরেক্ট কিন্তু আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপে আবেদন করা মানেই 12,000 টাকা তোমরা পাবে, এটা গ্যারান্টি। তো এই স্কলারশিপটায় তোমরা আবেদন করতে পারবে। চলো, তোমাদের যাদের 60%-এর কম আছে তোমাদের জন্য কি স্কলারশিপ আছে একটু পরে বলছি। দেখো, সিএম রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ। তোমরা যারা এই স্কলারশিপ সম্পর্কে ডিটেলসলি জানতে চাও, ফর্ম ফিল আপ কীভাবে আবেদন করবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সমস্ত ডিটেলসলি আবেদনের জন্য তোমরা জাস্ট একটা কমেন্ট করে দিও কোন স্কলারশিপ সম্পর্কে জানতে চাও। এবার দেখো, স্কলারশিপের নাম রয়েছে সিএম রিলিফ ফান্ড স্কলারশিপ বা চিফ মিনিস্টার ফান্ড স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ, অথবা এই স্কলারশিপেরই অপর নাম উত্তর কন্যা স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, তোমাদের যাদের 50% মিনিমাম নাম্বার রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের 350 নাম্বার পেয়েছো, তো তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে 350 বা তার উপরে। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে তোমাদের স্কলারশিপের বৃত্তির পরিমাণ রয়েছে 10,000 টাকা এবং এটাও কিন্তু অনলাইনে আবেদন করতে হয়। কিভাবে আবেদন করবে, ফর্ম কোথায় পাবে, সম্পূর্ণ ডিটেলসলি জানতে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, আমরা কিন্তু ডিটেলসলি ভিডিও আনবো। এরপরে তোমাদেরকে যে স্কলারশিপটা বলবো, 50%-এরও নাম্বার যদি না থাকে, তার কম পাবো, তার 350 কম পেলে তোমাদের জন্য কি স্কলারশিপ রয়েছে। দেখো, SC ST OBC এই স্কলারশিপ, যার অপর নাম হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। বৃত্তির পরিমাণ রয়েছে 6,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। এই স্কলারশিপে আবেদন করলে তোমরা পেতে পারো। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, যে ছাত্রছাত্রীরা শেষ ফাইনাল পরীক্ষায় মিনিমাম 50% বা তার নিচে পেলেও তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে তোমাদের একটাই শর্ত, SC ST এবং OBC তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তো বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং বন্ধুদেরকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এরপরে দেখো, স্কলারশিপ তোমাদেরকে বলে রাখি, প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ স্কিম। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এটা একটি প্রাইভেট স্কলারশিপ। যে কোনো সরকারি স্কলারশিপের সাথে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। প্রতি বছর সর্বোচ্চ 24,000 টাকা দেওয়া হয় এই স্কলারশিপে। স্কলারশিপের জন্য শিক্ষাগত যোগ্যতা, যে ছাত্রছাত্রীরা শেষ ফাইনাল পরীক্ষায় কমপক্ষে 50% স্কোর করেছো, অর্থাৎ মাধ্যমিকে 350-এর উপরে নাম্বার পেয়েছো, তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য জানতে অবশ্যই তোমরা সাথে থেকো এবং কমেন্ট জাস্ট একটা করে কমেন্ট করে দিও, তাহলে আমরা কিন্তু জানতে পারবো তোমাদের প্রয়োজনীয়তা অনুসারে তাড়াতাড়ি ভিডিও আসবে। এরপর দেখো, জিপি বিড়লা স্কলারশিপ। নেক্সট স্কলারশিপ জিপি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ। তো এখানেও বৃত্তির পরিমাণ রয়েছে 50,000 টাকা অবধি। এই স্কলারশিপে কিন্তু একজন ছাত্র বা ছাত্রী পেতে পারে। তবে এটা যারা একটু ভালো পরীক্ষা রেজাল্ট ভালো পেয়েছে তো তাদের জন্য। যেসব ছাত্রছাত্রীরা শেষ ফাইনাল পরীক্ষায় 80% নাম্বার স্কোর করেছো, তোমাদের জন্য এই বৃত্তি তোমরা করতে পারবে, জিপি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপ। তো আবেদন পদ্ধতি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। নেক্সট যেটা বলবো, কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, এই স্কলারশিপটাও গ্যারেন্টি একটা স্কলারশিপ এবং এটা সরকারি স্কলারশিপ। বৃত্তির পরিমাণ রয়েছে 50,000 টাকা পর্যন্ত, 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপেও তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের কমপক্ষে 50% স্কোর করেছো, তোমরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। তবে একটু বেশি যদি নাম্বার থাকে 60-70%, তাহলে তোমরাও কিন্তু এই স্কলারশিপে গ্যারেন্টি টাকা পাবে। তো অবশ্যই
কিভাবে আবেদন করবে বিস্তারিত পরে জানাচ্ছি। এরপর যে স্কলারশিপটার নাম বলবো সীতারাম জিন্দাল স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, এটা একটা প্রাইভেট স্কলারশিপ। অনেকেই বলে প্রাইভেট অর্থাৎ বেসরকারি স্কলারশিপ করলে কি টাকা পাওয়া যায় না। হ্যাঁ বন্ধুরা, বেসরকারি স্কলারশিপ করলেও টাকা পাওয়া যায়। তোমরা তার একটা উদাহরণ হলো সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ। প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী এই স্কলারশিপ থেকে প্রতি বছর টাকা পেয়ে থাকে। জিন্দাল স্টিল এখান থেকে দেওয়া হয়ে থাকে। বৃত্তির পরিমাণ তোমাদেরকে জানিয়ে রাখি 3,000 থেকে 10,000 টাকা। প্রতি মাসে 500 থেকে 600 টাকা করে কিন্তু স্কলারশিপের টাকা পেয়ে থাকে। আমার অনেক ছাত্রছাত্রী স্কলারশিপ করেছে এবং তারা প্রতি মাসে চেক ভাঙিয়ে আনে 500 থেকে 600 টাকার চেক, কিন্তু চেকের মাধ্যমে টাকাটা প্রদান করা হয়ে থাকে। এবং এর শিক্ষাগত যোগ্যতা বলে রাখি, তোমরা যারা 65% নাম্বার পেয়েছো ছাত্র হলে 65% নাম্বার এবং ছাত্রী হলে শেষ ফাইনাল পরীক্ষায় অর্থাৎ 60% নাম্বার কিন্তু তোমাদের পেতে হবে। অর্থাৎ ছাত্র হলে 65 এবং ছাত্রী হলে 60% নাম্বার যদি থাকে তাহলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে কিন্তু টাকা পাওয়া যায়। এরপরে যে স্কলারশিপটার নাম বলবো সেটা হচ্ছে টাটা স্কলারশিপ। জনপ্রিয় একটা স্কলারশিপ, প্রাইভেট স্কলারশিপ। এটাও যে কোনো সরকারি স্কলারশিপের সাথে আবেদন করতে পারবে। যদি তোমরা স্বামী বিবেকানন্দ করো অথবা নবান্ন স্কলারশিপ করো, তোমরা আবেদন করতে পারবে। যে ছাত্রছাত্রীরা শেষ ফাইনাল পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় 60% নাম্বার পেয়েছো, তোমরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপের পরিমাণ তোমাদেরকে জানিয়ে রাখি 10,000 টাকা থেকে 12,000 টাকা অবধি। এই স্কলারশিপ সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় অবশ্যই আমাদের কমেন্ট করো, কমেন্টে লেখো কোন স্কলারশিপ সম্পর্কে জানতে চাও। এরপর যে স্কলারশিপটার নাম বলবো আলো স্কলারশিপ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। এই স্কলারশিপের টাকা যদি বলি তাহলে বৃত্তির পরিমাণ রয়েছে 5,000 টাকা। এবং এই স্কলারশিপের জন্য শিক্ষাগত যোগ্যতা একটু বেশি নাম্বার পেতে হবে। 70 থেকে 75% যারা নাম্বার পেয়েছো তো তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এর পরের একটা স্কলারশিপ দেখো অনন্ত মেধা স্কলারশিপ। এখানে দেখো বৃত্তির পরিমাণ হচ্ছে 10,000 থেকে 15,000 টাকা। এবং এখানে তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় 70% নাম্বার পেয়ে থাকো তোমরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। শুধুমাত্র এই স্কলারশিপগুলোই নয়, আরও একাধিক স্কলারশিপ মাধ্যমিক 5 নাম্বারে অথবা একটু ভালো নাম্বারে 60%, 50%, 40% নাম্বারেও বিভিন্ন প্রাইভেট সরকারি বেসরকারি স্কলারশিপ রয়েছে। তার ডিটেলসলি আমরা আমাদের চ্যানেলে আনবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। এবং ক্লাস 11-এর সমস্ত পরীক্ষার আপডেট, স্কুল কলেজ সমস্ত খবরের আপডেটের জন্য আমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট করো, কারণ কমেন্ট বক্স খোলা রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই জানিও। Subscribe now and press the bell icon. Never miss an update. Subscribe now and press the bell icon. Never miss an update.